ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেল কম্প্যারিজন রিভিউ করব 2025 আপডেটেড এক্সপালস 210 ভার্সেস হোন্ডা NX 200। তো এই দুটো বাইক অ্যাকচুয়ালি দুটো বাইক দু রকমের, একটা হচ্ছে আপনার এডিবি টাইপের বাইক, একটা হচ্ছে অফরোড, বাট দুটোর ইঞ্জিন কিছুটা ক্যাটাগরিজ মিল আছে। তো সেই জন্য আমি ঠিক করলাম যে এই দুটো বাইকের একটা ডিটেল কম্প্যারিজন রিভিউ করব। ঠিক আছে, চলুন তাহলে এই দুটো বাইকের মধ্যে ডিটেল একটা কম্প্যারিজন রিভিউ করি, আর বাকি দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোনটা কেনা ঠিক হবে সেটা নিয়েও আমরা কথা বলবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার ফ্রম কৃষ্ণনগর, ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হোন্ডা ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। চলুন তাহলে আজকে আমরা একটা ডিটেল কম্প্যারিজন রিভিউ করবো 2025 এক্সপালস 210, তার সাথে হচ্ছে হোন্ডা NX 200, এই দুটো বাইকের। যদিও একটা হচ্ছে আপনার অফরোড বাইক, একটা অ্যাডভেঞ্চার বাইক। দেখুন, প্রপারলি অ্যাডভেঞ্চার বাইক কিন্তু NX নয়, NX হচ্ছে অ্যাকচুয়ালি আপনার টুরিয়ার বাইক হিসেবে NX কে ব্যবহার করা হয়। আর প্রপারলি যদি আপনি অফরোড দেখতে চান, মোটামুটি অফরোড বাইক কিন্তু এক্সপালস 210। তবুও দুটোর যেহেতু পাওয়ার ইঞ্জিন সব কাছাকাছি বলে দুটোকে আমি একসঙ্গে কম্পারিজন করার চেষ্টা করছি। ঠিক আছে, তো তাহলে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে দুটো বাইক আছে, এই দুটো বাইকের লুকস ওয়াইজ দেখুন, একটা আপনার অফরোড, একটা হচ্ছে আপনার এডিবির মতো দেখতে। এবার তফাৎ বলতে দুটোর মধ্যে তফাৎ ফ্রন্ট ওয়াইজ দেখুন, ফ্রন্টের যে লুকস, ইঞ্জিন, টায়ার, সব কিছুই তফাৎ আছে এখানে। তো তার আগে আমি এই দুটো বাইকের যে ভ্যারিয়েন্টগুলো সেগুলো নিয়ে বলি। দেখুন, এক্সপালসে কিন্তু দুটো ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে আপনার বেস ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে আপনার টপ ভ্যারিয়েন্ট। আর যদি আপনি হন্ডাতে দেখেন, হন্ডার এর কোনো ভ্যারিয়েন্ট নাই, এর জাস্ট তিনটে কালারে আপনি এই বাইকটা পাবেন। তো যে কালারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার রেড মেটালিক একটা কালার আছে, ব্লু মেটালিক একটা কালার পাবেন, আর একটা হচ্ছে পার্ল ইগনাস ব্ল্যাক। এই কালারগুলো কিন্তু আপনি তিনটে পাবেন। তার মধ্যে এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ব্লু মেটালিক কালার, এটা হন্ডার ক্ষেত্রে। এবার যদি হিরোতে আসেন, হিরো কিন্তু অ্যাকচুয়ালি এর দুটো কালার আছে, একটা হচ্ছে আপনার বেস মডেল আর একটা হচ্ছে আপনার টপ মডেল। এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু আপনার টপ মডেল। এবার এখানে আপনি দেখতে পাবেন যে কালারগুলোর ব্যাপার দেখুন। এখানে আপনার যে বেস মডেলটা আছে, বেস মডেলটা আপনি দুটো কালারে পাবেন, একটা হচ্ছে গ্লেসিয়ার হোয়াইট আর একটা হচ্ছে আপনার ওয়াইল্ড রেড কালারে। আর যদি আপনি টপ মডেলে যান, টপ মডেল হচ্ছে আপনার অ্যাজিওর ব্লু আর হচ্ছে অ্যালপাইন সিলভার। এটা হচ্ছে আপনার অ্যালপাইন সিলভার কালার টপ মডেল এই বাইকটা। কালারের জন্য বলে দিলাম। এবার দামের কথায় যদি তুলনা করেন, দেখুন দাম হচ্ছে 2,01,000 টাকা দাম আপনার NX এর দাম, অ্যাপ্রক্সিমেট দাম এটা কিন্তু। আর যদি আপনি অন রোড প্রাইস এক্সপালসের ক্ষেত্রে দেখেন, এক্সপালসের যে দাম সেটা হচ্ছে আপনার 2,16,000 টাকা। এটা অ্যাপ্রক্স একটা দামের কথা আমি বললাম। ঠিক আছে, তো কিছুটা মানে বেশিও হতে পারে এর থেকে। ঠিক আছে, আচ্ছা এবার চলুন দুটোর যে ইঞ্জিন আছে ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন প্রথমেই দেখুন ইঞ্জিনের আগে আমি আপনাদেরকে বলে দিই, দেখুন ফ্রন্ট ওয়াইজ দেখুন, ফ্রন্ট ওয়াইজ একটা টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা আপনার এক্সপালসে কি যেহেতু অফরোডের জন্য টেলিস্কোপিক এখানে ইউজ করা হয়েছে। আর এর যে হুইল ট্রাভেল মোটামুটি আপনার ধরুন এখানে 210 mm এর মতো হুইল ট্রাভেল ফার্স্টে যে সাসপেনশন আছে সেটাতে। ঠিক আছে, আর যদি আপনি NX আসেন, NX এ এখানে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন নয়, এখানে কিন্তু আপনার ইউএসডি সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবার হচ্ছে উইন্ডশিল্ড দেখুন, দুটোর ক্ষেত্রেই আছে এর এডিভি স্টাইলের উইন্ডশিল্ড, এর হচ্ছে আপনার অফরোড বাইকে যেমন উইন্ডশিল্ড হয় ঠিক সেই রকম। দুটোর ক্ষেত্রেই আপনার এখানে এলইডি লাইটস পাবেন, এলইডি উইঙ্কার্স পাবেন। হ্যাঁ, এবার উইঙ্কার্সের তফাৎটা কি, এখানে এক্সপালসে যেমন উইঙ্কার্স হচ্ছে লাইটের পাশেই রয়েছে, এখানে আপনার উইঙ্কার্স যেটা হচ্ছে ন্যাকেল গার্ডের সঙ্গে উইঙ্কার্স রয়েছে, যেমন লুকস ওয়াইজ এডিভি বাইকের হয় সেরকমই। তাছাড়া আর কোনো নয়। দুটোর ক্ষেত্রেই ফেন্ডার দেখুন, ফেন্ডার দুটোর ক্ষেত্রে ফাইবার, বাট এখানে অফরোড স্টাইলে ফেন্ডার, এখানে হচ্ছে আপনার যে আপনার নর্মাল বাইক হয় সেরকমই ফেন্ডার রয়েছে। এবার দুটোরই দেখুন ফ্রন্টে যে ডিস্ক আছে, দুটোরই ক্ষেত্রে পেটাল ডিস্ক, আর দুটোরই হচ্ছে 276 এর ডিস্ক কিন্তু দুটোরই রয়েছে। আর দুটো বাইকই হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে আসে। ঠিক আছে, এবার পিছনের কথা বলতে গেলে দেখুন, পিছনে যে ডিস্ক আছে দুটোর ক্ষেত্রেই পিছনের ডিস্ক হচ্ছে আপনার 220 ডিস্ক, দুটোই কিন্তু আপনার ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে আসে। বাট টায়ারে আমার যতটুকু মনে হয় যে টায়ারের রয়েছে, টায়ার কিন্তু এখানে আপনি টিউব টায়ার পাবেন এক্সপালসের ক্ষেত্রে, কিন্তু NX এর ক্ষেত্রে আপনি যদি যান, NX এর ক্ষেত্রে কিন্তু টায়ার কিন্তু আপনি এখানে টিউবলেস টায়ার পাবেন। NX আপনি অ্যালয় হুইল পাচ্ছেন, এখানে কিন্তু আপনি স্পোক হুইলস পাচ্ছেন। তো এবার দুটোর মধ্যে এবার দেখুন ইঞ্জিনের কথা আমি আপনাদেরকে বলে দিই। দেখুন ইঞ্জিন যেটা হচ্ছে যে যদি আপনি এক্সপালসের ক্ষেত্রে আসেন, এক্সপালসের যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার 210 4 স্ট্রোক 4 ভালভ ইঞ্জিন, যেখানে আপনার DOHC লিকুইড কুলের সঙ্গে আসছে। বাট আপনি NX এ গেলে, NX হচ্ছে আপনার 184cc বাইক, যেখানে হচ্ছে আপনার SI ইঞ্জিন এয়ার কুলের সঙ্গে পাচ্ছেন আপনি। এটা কিন্তু আপনি লিকুইড কুল বা এয়ার কুল, লিকুইড কুল বা আপনার অয়েল কুল, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন না। এবার ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলে NX আপনি পাওয়ার পাবেন 17 PS, আর যদি আপনি এক্সপালসে আসেন এটা হচ্ছে 24.6 PS পাওয়ার কিন্তু এখানে পাবেন। টর্ক হচ্ছে আপনি এখানে এক্সপালসে পাবেন 20.7 নিউটন মিটার, আর আপনি NX এর ক্ষেত্রে পাবেন এখানে 15.7 নিউটন মিটার। এবার দুটোর ক্ষেত্রে ফুয়েল সিস্টেম হচ্ছে, এখানে ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হচ্ছে এক্সপালসের, আর এখানে হচ্ছে আপনার প্রোগ্রামেবল ফুয়েল ইঞ্জেকশন এখানে ইউজ করা হচ্ছে হোন্ডাতে। ঠিক আছে, তো দুটোর মধ্যে ইঞ্জিনের কনফিগারেশন তো আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন পিছনের টায়ার নিয়ে কথা বলি। দেখুন পিছনের টায়ার আপনি যদি এক্সপালসে দেখেন, এটা হচ্ছে 120/80,
18 ইঞ্চ টায়ার পিছনে আপনি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে টিউবের সঙ্গে, এটা টিউবলেস নয়। বাট আপনি যদি এখানে হন্ডাতে আছেন, হন্ডা যে টায়ার সাইজ ওটা হচ্ছে 110/70, 17 ইঞ্চ টায়ার কিন্তু আপনি এখানে হন্ডার ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন, এটা টিউবলেস টায়ার। ঠিক আছে। আচ্ছা, চেন দুটোর ক্ষেত্রে এখানে আপনি ওপেন চেন পাচ্ছেন। সিট দেখুন প্লেন সিট পাচ্ছেন আপনি এক্সপালসের ক্ষেত্রে, হন্ডার ক্ষেত্রে এখানে আপনি স্প্লিট সিট পাচ্ছেন। এবার যদি সিট হাইটের কথা বলেন, এক্সপালসের সিটের হাইট হচ্ছে আপনার মোটামুটি ওই 830 এর মতো সিট হাইট হচ্ছে এক্সপালসের। বাট হন্ডার ক্ষেত্রে আপনার যে সিট হাইট সেটা হচ্ছে মোটামুটি ওই ধরুন 810 এর মতো। ঠিক আছে। হাইট ওয়াইজ যদি দেখেন 5 ফুট 5 হলে এক্সপালসের মোটামুটি আপনি চালাতে পারবেন, 5 ফুট 5 নিচে কিন্তু আপনি পারবেন না। তাও সাসপেনশন খুব স্মুথ, যার ক্ষেত্রে বসলে কি হয় আপনি পাটা মোটামুটিভাবে হ্যান্ডেল করতে পারবেন, মোটামুটি পাটা চেপে যাবে। বাট হোন্ডার ক্ষেত্রে আপনাকে মোটামুটি আপনার হাইট যদি 5 ফুট 1 হয় আপনি আরামসে হ্যান্ডেল করতে পারবেন। বাকি দেখুন গ্রাফিক্স ওয়াইজ দেখুন, অফ রোড বাইক এডিভি বাইক দুটোর মধ্যে এটাই আর কি গ্রাফিক্স ওয়াইজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ফুয়েল ট্যাঙ্ক দেখুন, হোন্ডা যে ফুয়েল ট্যাঙ্ক সেটা হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক, আর এখানে যে ফুয়েল ট্যাঙ্ক আছে এটা হচ্ছে আপনার মোটামুটি ওই 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এক্সপালসে এখানে ইউজ করা হয়েছে। এবার দুটো যা ছিল মোটামুটি আমি বলে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন, হোন্ডার ক্ষেত্রে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে আপনার 167 এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি হোন্ডাতে এখানে পাবেন। ঠিক আছে। বাট আপনি যদি এক্সপালসে যান 220 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এক্সপালসের ক্ষেত্রে পাবেন। এবার দেখুন এই দুটো বাইকেরই ডাইমেনশন নিয়ে আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। দেখুন এক্সপালসের দিক থেকে যদি আসি, এক্সপালসের যে ওয়েট, এক্সপালসের ওয়েট হচ্ছে আপনার মোটামুটি ওই 168 কিলোর মতো ওয়েট পাবেন। বাট ওখানে যদি হোন্ডাতে যান, হোন্ডার ওয়েট হচ্ছে আপনার 147 কিলো। ঠিক আছে। আর এক্সপালসের যে মানে টপ মডেলের ওয়েট কিন্তু 170 কিলো। হাইট হচ্ছে দেখুন, সিট হাইট হচ্ছে এখানে 830 পাবেন এক্সপালসের, আর ওখানে হোন্ডাতে আপনি যে সিট হাইটটা পাবেন সেটা হচ্ছে আপনার মোটামুটি ওই 810 এর মতো সিট হাইট হোন্ডাতে পাবেন। তো দুটো বাইকের মধ্যে মোটামুটি যা ছিল আপনাদেরকে টুকিটাকি সব বলে দিলাম, ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সাসপেনশন থেকে শুরু করে সব। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দুটো বাইকের যে পিছনে সাসপেনশন সেটা হয়তো আমি বলতে ভুলে গেলাম, দুটোর ক্ষেত্রে মনোসক সাসপেনশন ইউজ হয়েছে। বাট এখানে এক্সপালসে আপনি দেখতে পাবেন এটা কিন্তু আপনার 10 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন ইউজ করা হয়েছে এক্সপালসের ক্ষেত্রে। পিছনের দিকে দেখতে পেলে দেখুন, পিছনের দিকে দুটোর ক্ষেত্রে এলইডি লাইটস ইউজ করা হয়েছে, দুজনের দুরকম লুক। এক্সপালসের লুকস দেখুন, এক্সপালসের লুকস যেমন হয় অফরোড বাইকের লুকস ওয়াইজ দেখুন পিছনে এখানে, আর এখানে হচ্ছে আপনার NX200 এর যে লুকস ওয়াইজ ঠিক এরকম দেখতে। এবার দেখুন দুটোর যে গ্র্যাভেল হ্যান্ডেলবার, এখানে আপনি টুল কিট লাগাতে পারবেন, এক্সপালসের টুল কিট লাগাতে পারছেন ট্রাভেল করার জন্য। ঠিক আছে। এদিকে এনএক্সএল আপনি দেখতে পাবেন এখানে স্পোর্টি লুকস কিছুটা আপনি এখানে দেখতে পাবেন। এবার সিট কুশনিং দেখতে গেলে দেখুন এখানে প্লেন সিট আপনি দেখতে পাচ্ছেন, বাট সিটের যে উইথটা কিন্তু সরু, বাট হ্যাঁ সিট খুব কমফোর্ট এক্সপালসে। আর হন্ডাতে এলে দেখুন এখানে কিন্তু সিট একটু স্টিপ রয়েছে, NS200 গেলে এখানে কিন্তু সিট একটু স্টিপ রয়েছে। ঠিক আছে। তো এই দুটো বাইককে নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। এক্সস্টের সাউন্ড শুনতে হলে বাইক দুটো ডিটেলস ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক্সস্টের সাউন্ড দেখতে পারেন। হ্যাঁ, এবার চলুন আমি ইনস্ট্রুমেন্ট ক্লাসটাগুলো দেখিয়ে দিই। ইনস্ট্রুমেন্ট ক্লাসটায় কী আছে দেখুন, এনএক্সে আপনি এখানে একটা জিনিস পাবেন যেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল। বাকি আগে যে জিনিসগুলো ছিল সেগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। দেখুন SP125 ডিসপ্লে, সেই জিনিস, সেই ফিচার, সেই ফাংশনালিটি সব, জাস্ট এখানে ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন আর ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন। বাকি যেমন ছিল সেই জিনিসই আপনি এখানে পাবেন। অ্যারোতে প্রেস করলাম, এখানে দেখুন সেটিংস আসবে। সেটিংস থেকে আপনি যখন সেটিংসের ভিতরে যেমন ফাংশন, ডিসপ্লে, জেনারেল, সার্ভিস, এই জিনিসগুলো আপনি পাবেন। এগুলো যদি ডিটেলস দেখতে চান আপনি আমার SP125 যে ভিডিওটা আছে সেটা দেখবেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। বাকি এখানে ব্লুটুথ থেকে শুরু করে টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজিক কন্ট্রোল, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর এবার চলুন এক্সপালসের যে ডিসপ্লেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখে দিন। এক্সপালসের যে ডিসপ্লে সেটা দেখতে গেলে দেখুন এখান থেকে আমি কিটা যখন অন করছি দেখুন এখানে এক্সপালসের একটা কালারফুল ডিসপ্লে আর কালারফুল লেখাটা আসবে হিরো, তারপর এক্সপালস বলে লেখাটা আছে। এখানে আপনার বাকি যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে দেখুন ডুয়েল চ্যানেল ABS, টার্ন সিগন্যাল ইন্ডিকেটরের যে লাইট সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে সাইড স্ট্যান্ড কাট অফ দেখতে পাচ্ছেন, এখানে রোড মোড, এখানে হচ্ছে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে স্পিডোমিটার, এই জিনিসগুলো RPM মিটার, এগুলো এখান থেকে আমি যখন এটাকে লং প্রেস করে ধরবো অ্যারোটাকে, এখানে লং প্রেস করে ধরলে এখানে যে অপশনগুলো আছে সেগুলো পাবেন, আপনি দেখতে পাবেন। দেখুন একটা বাইক আছে, ট্রিপ 2, ABS মোড। আচ্ছা, ABS এর দিক থেকে দেখতে গেলে দেখুন প্রথমে হচ্ছে রোড মোডে থাকলে কি হবে, দুটো ABS-ই অ্যাক্টিভ থাকবে। আর যদি আপনি ট্রেল মোডে যান, ট্রেল মোডে শুধুমাত্র সামনেটা অ্যাক্টিভ থাকবে, পিছনেটা কিন্তু অ্যাক্টিভ থাকবে না। অফ রোডে গেলে দুটো ABS-ই আপনার বন্ধ থাকবে। তো ABS এর ফিচার্স এগুলো আমি বলে দিলাম মোটামুটি। এরপরে দেখুন এখানে ডিসপ্লে পাবেন, কানেক্টিভিটি থাকবে, অ্যাবাউট থাকবে। তার মধ্যে কানেক্টিভিটির মধ্যে আপনি এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন পাবেন, মিউজিক কন্ট্রোল পাবেন, ব্লুটুথের যে সমস্ত সিস্টেমগুলো সেগুলো পাচ্ছেন। আর এখানে দেখুন USB পোর্টও আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামুটি এই দুটো বাইকের মধ্যে পাচ্ছেন। বাকি দুটো বাইকের মধ্যে আর কি কি মানে দুটো বাইকের দুরকম লুকস, হ্যাঁ দুটো বাইক দুরকম। তো মোটামুটি যা ছিল দুটো বাইকের ডিফারেন্ট সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে। এবার চলুন কনক্লুশনে কথা বলবো, আপনার জন্য কোন বাইকটা কেনা ঠিক হবে। ঠিক আছে, চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। এবার চলুন কথা বলে নিই আপনার জন্য কোন বাইকটা কেনা ঠিক হবে, এক্সপালস 210 না হন্ডা NX200 এই বাইকটা।
দেখুন, দুটো বাইকের মধ্যে প্রথম কথা হচ্ছে, আপনি যদি ফুললি অফ রোডের চান, আপনি যদি বিগিনার হন, তার ক্ষেত্রে আমি বলবো যে আপনি হিরো এক্সপালস 210 এই বাইকটার দিকে যেতে পারেন। কারণ এখানে আপনি ভালো রকম অফ রোড করতে পারবেন এটাকে। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে ফুললি অফ রোড বাইক। আপনার হাইট যদি 5 ফুট 5 পর্যন্ত হয়, আপনি আরামসে এই বাইকটা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে। লিকুইড কুল ইঞ্জিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই বাইকটার মধ্যে। আর 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন। আর যে সাসপেনশন খুব স্মুথলি সাসপেনশন আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন, যেটা অফরোড করার জন্য যেটা দরকার হয়। লং রুটও লং রুটও আপনি করতে পারেন, এটা নিয়েও কোনো প্রবলেম নয়। বাট আপনি যদি চান যে আপনি একটা অ্যাডভেঞ্চারাস বাইক চান, ট্যুরিং বাইক চান, তার ক্ষেত্রে আপনি যেতে পারেন কিন্তু NX 200 এর ক্ষেত্রে। NX 200 আপনি অফরোড অতটা করতে পারবেন না, বাট হালকা ফুলকা অফরোডের জন্য NX 200 ঠিক আছে আমি বলবো। বাট ফুললি অফরোড যদি চান, তাহলে কিন্তু আপনি এক্সপালস 210 দিকে যেতে পারেন। এবার বাজেটটাও দেখুন, আপনার যদি বাজেট 2,01,000-এর মধ্যে হয়, তাহলে আপনি NX এর দিকে যেতে পারেন। যদি আপনার 2,16,000-এর মধ্যে বাজেট যায়, তাহলে আপনি যেতে পারেন এক্সপালস 210। তো এই ছিল দুটো বাইকের মধ্যে তফাৎ। আর আপনার জন্য কোন বাইকটা নেওয়া উচিত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়ে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।